বাংলাদেশের মানুষ সকলেই ঐক্যবদ্ধভাবে এই উদ্ধার কাজে সহযোগিতা করেছে। কিন্তু পরের দিন আমরা কি চিত্র দেখলাম? বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছেন, প্রোগ্রাম স্থগিত ঘোষণা করেছেন, কিন্তু একটি গোষ্ঠী পতিত, যারা স্বৈরাচার, যারা দোসর, যারা এই দেশের মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, জেলে নির্যাতন করেছে, তারা এই অবস্থাকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পায়তারা করেছে। এই যে এই ধরনের মানসিকতাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কোনোভাবেই পতিত দোসরদেরকে আর বাংলাদেশে যাতে তারা কোনোভাবেই গুম খুন না করতে পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলতে হবে। সেই জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে সকলে মিলে নির্বাচনের মধ্য দিয়েই একটি জাতীয় সরকার আমরা গঠন করব, যাতে করে সকলের অংশগ্রহণ থাকে এই দেশটিকে গড়ার ক্ষেত্রে। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্বাচনের ব্যাপারে একটি গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, একটি শক্তিশালী সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, জনগণের পালস বুঝে তারা ঠিকভাবে চলতে পারে না। আগামী দিনে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদেরকে। পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, ওই জায়গা থেকেও বসে এই দেশের অস্থিতিশীল করার পায়তারা করছে। উন্নয়নের ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সকলে মিলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি জনগণের ভোটে বিএনপিকে নির্বাচিত করে, তাহলে সর্বোচ্চ উন্নয়ন করব ইনশাল্লাহ। আগামী দিনে আমরা ইনশাল্লাহ মানবতাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। মানুষ বেঁচে থাকলেই কিন্তু সবকিছু করা সম্ভব। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, মানুষের সহযোগিতার জন্য। সেই জন্যই মানবতার দিক বিবেচনা করে আমাদেরকে পথ চলতে হবে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলব এবং আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ ইনশাল্লাহ। জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, জনগণই বিচার করবে, এই দেশকে পরিচালনা করবে। জনগণ যাকে চাবে সেই নির্বাচিত হবে, দেশ পরিচালনার দায়িত্ব পাবে। কারণ এই দেশের মানুষ 14 সালে, 18 সালে, 24 সালে ভোট দিতে পারে নাই। ভোট দিতে পারছেন? কেউ পারে নাই। কাজেই জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে।